দাদা এখানে কোনো মেয়েকে দেখেছেন? ফর্সা মতো বিবাহিতা। বিন্দি, আপনারে আমি মুক্ত করে দিলাম, মেম সাহেবের কাছে ফিরে যান আপনি। এখানে কাঙালি ভোজন হচ্ছে। তুমি আছো মা, সত্যি আছো। জিত আমার ছিল, আমারই থাকবে। ওকে আমি ফিরিয়ে আনবো, আর আমার আর জিতের মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি সরিয়ে দেবো। আমার তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে বিন্দিকে। বিন্দি কে? বিন্দি? হ্যাঁ, কেন আসছে আমাদের মাঝখানে বারবারও? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আর এখন যখন আমি তোমার সঙ্গে এসে কথা বলতে যাচ্ছি, তুমি আমাকে বিন্দি দেখাচ্ছ? আস্তে কথা বলো, সবাই দেখছে আমাদের দিকে। সেদিন আমাকেও সবাই দেখছিল জিৎ। তোমার বাড়ি থেকে বেরোনোর পর যখন সবাই আমাকে ফোন করছিল, কংগ্রাচুলেট করছিল, যারা জানতো যে আমাদের এঙ্গেজমেন্টটা হবে। আর এখন কে দেখলো না দেখলো তুমি সেটা হিসেব দেখাচ্ছ? কি মনে কর তুমি আমাকে? টেকেন ফর গ্রান্টেড? জানো জিৎ, পাপা না তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। এই যে আমি তোমাকে বাঁচিয়েছি, যাকে তুমি নাচাচ্ছ, কারণ আমি চাইনি কেউ তোমার দিকে আঙুল তুলুক। আর জিৎ, এখন তুমি যদি আমার কথার অবাধ্য হও, তাহলে আমি তোমাকে শেষ করে দেবো, আমি তোমার বিন্দিকে। চা ভোগ তো শেষ হয়ে গেছে, দাঁড়ান আনছি। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। মাগো, একই বিপদ ডেকে আনলে আমার সংসারে। আমার সংসারটা তুমি দেখো মা, বাঁচাও তুমি সবাইকে, রক্ষা করো মা। আমরা তো সবাই তোমার হাতের পুতুল মা। আর ওই মেয়েটাকেও তুমি দেখো মা, মেয়েটা যে বড় অসহায়, ওইভাবে বেরিয়ে গেল। কোথায় যে গেল মেয়েটা? ওর যেন কোনো বিপদ না হয় মা, ওকে তুমি রক্ষা করো, ওকে অন্ন জল দিয়ে তুমি সুস্থ রেখো মা। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। শহরের বাবুর বাড়ির লোক দেখে পেলেননি তো আমায়? এদিক পানি তো আসতেছে, কি হবে এবার? তুমি এসব কি কথা বলছো? তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। জানতাম, ফুল জানতাম জিৎ। টিয়া, এতদিন আমি ভাবতাম আমাকে আর কেউ বুঝুক না বুঝুক, অ্যাটলিস্ট তুমি বুঝবে।
টিয়া বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে বিন্দির সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। বাবা খুব দরদ হয়েছে দেখছি। হ্যাঁ, নিজেকে ওর বর ভাবতে শুরু করে দিয়েছো, দায়িত্ব নিয়ে ফেলেছো। টিয়া বুঝে শুনে কথা বলো। যা শারাপ জিৎ, আমি তো বুঝতে পারছি না তোমার সাথে হয়েছেটা কি। আচ্ছা, কালকে সত্যি ওর সাথে ফুলসজ্জা কাটিয়ে এসেছো নাকি, যে ওকে ছাড়া কিছু ভাবতে পারছো না তুমি? চুপ! ওরা একটা কথা বলবে না তুমি, ঠিক আছে? তখন থেকে তোমার অনেক বাজে কথা সহ্য করছি না। Keep your mouth shut and listen to me! দায়িত্বের কথা বলছো না? দায়িত্বের কথা বলছো? আমি দায়িত্ব নিয়েছি। বিন্দিকে খুঁজে আনা দায়িত্বটা আমাকে নিতে হয়েছে, কারণ ও আমাদের বাড়ি থেকে মিসিং। বুঝতে পারছো? যদি দায়িত্বের কথাই বলো তাহলে তাহলে আজ আমাদের এই সিচুয়েশন, এই স্টেশনে বসে আমাদের ঝগড়া করতে হতো না, যদি তুমি আমাকে সঠিক সময় আমার সঠিক দায়িত্বটা পালন করতে বাধা না দিতে। হোয়াট? আমি তোমাকে বাধা দিয়েছি? দাওনি? বাধা দাওনি আমাকে? সব ভুলে গেছো এখন? বর্দা আমার উপর দায়িত্ব দিয়েছিল যে আমি সঠিক সময় বিন্দির বিয়ের দিন ওর বাড়িতে টাকাটা নিয়ে পৌঁছবো। তখন তুমি কি করেছিলে? হ্যাঁ, আমাকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছিলে তোমার এই কুণালের বাড়িতে, ওর ফার্ম হাউসে পার্টি করতে। আমার জালে আটকে গেলে তো? এই জাল থেকে বেরিয়ে দেখাও দেখি। টিয়াটা সরো, আমাকে যেতে হবে। আমার এক্ষুনি না 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 না, কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? হ্যাঁ, তোমায় ছেড়ে কোথায় যাবো? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে টিয়া। শোনা, তুমি আমার সাথে এইভাবেই কুণালের ফার্ম হাউসে যাবে। হোয়াট? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি টিয়া? আমার সত্যি একটা জরুরি কাজ আছে। সেদিন যদি তুমি ওইটা না করতে তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না টিয়া। তোমার এই ছেলে মানুষটার জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমাদের এই মুহূর্তে যা সিচুয়েশন, এর জন্য 1% হলেও তুমি দায়ী। আর এটা তুমি কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারবে না। তোমার যেমন পাপা আছে, তেমনি বিন্দিরও বাবা আছে টিয়া। তফাৎটা এই যে তোমার বাবা আমাকে মারতে গেছিল, আর বিন্দির বাবা চেয়েছিল আমাকে বাঁচাতে। আজ রতনলাল বাবু আসছেন তার মেয়ের সাথে দেখা করতে, আর এদিকে বিন্দি সকাল থেকে মিসিং। কি উত্তর দেবো ওনাকে? হ্যাঁ, বলো কি উত্তর দেবো ওনাকে? টিয়া, টিয়া, টিয়া। সিতু, সিতু কি করি বলতো? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। রতনলাল এসে যদি ওর মেয়ের কথা জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? একটু ভেবে দেখেছিস? জানি না মামা, জানি না রতনলালকে যে কি করে ফেস করব কিছুতে ভেবে পাচ্ছি না। এরপর ও যখন সত্যিটা জানতে পারবে কি করবে কে জানে। সিতু, ও তো মেয়ের বাবা, গরিব হতে পারে কিন্তু মেয়ের প্রতি টান তোর কম নয়। সিতু, আমার মনে হয় রতনলালকে পরিষ্কার করে সত্যিটা বলা উচিত। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাথাটা একেবারেই গেছে? না মামা, না, কিছুতেই না। সত্যিটা কিছুতেই রতনলালকে বলা যাবে না। বড়বাবু, রতন, বড়বাবু, আমার মাফ করে দেন বড়বাবু, আমার ক্ষমা করে দেন। না না না, আমি জানি আপনারা আমার উপরে রাগি আছেন। না, রাগ করানোর কাজ আমি করেছি, কিন্তু বিশ্বাস করেন আমার কিচ্ছু করার ছিল না। আমার হাত পা বাঁধা ছিল। এই বামুনের চাঁদে হাত বাড়াতে চাইনি আমি। মামা বাবু, আপনার ছেলের ক্ষতি করতে আমি চাইনি, বিশ্বাস করেন। আমি কোনো, কিন্তু যা ঘটে গেল তাতে তো আমার মেয়ের কোনো দোষ ছিল না বড় সাহেব। বিশ্বাস করেন, ওরে ভুল বুঝবেন না আপনারা, ওর কোনো দোষ দেবেন না। মামা সাহেব, বিশ্বাস করেন, আমি চেষ্টা করেছিলাম, আমি হাজার চেষ্টা করেও আটকাতে পারিনি।
গ্রামের মুরব্বীদের তো আপনারা জানেন, তারা একবার বিধান দিয়ে দিলে আর কিচ্ছু করার থাকে না। সব সব শেষ করে দিল ওরা, সব। হ্যাঁ, সব শেষ হয়ে গেল। সব শেষ করে দিলে তোমরা রতনলাল। আমার ভাই তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সেই মেয়েটাকে কি জবাব দেবো বলো তো? উনি কি আমারে চিনে ফেললেন? থেমে গেলেন কেন? হাতটা তুলো। আহারে, কোথায় আজ স্বামী সন্তান নিয়ে সংসার করবে? তা না, এখানে এসে হাত পেতে বসেছে। কে জানে, এও হয়তো ওই মেয়েটারই মতো। দাঁড়াও। এ নাও, তুমি এটাও রাখো। আমায় কি উনি চিনতে পেরেছেন? না না, এখানে আর থাকা যাবে না কিছুতেই। ও বাড়ির কেউ না কেউ দেখে ফেলতেই পারে, খুব বড় বিপদ হয়ে যাবে। এ শহরেই আর থাকা যাবে না। কিন্তু এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? বাবার কাছে? আমি আমার মেয়েরে আপনাদের বাড়ি পাঠাতে চাইনি বড়বাবু। আমার বউ অখিলা ওরে জোর করে, আমি তখন ঘরে পর্যন্ত ছিলাম না বড়বাবু। কিন্তু রতনলাল, আমি জানি বড়বাবু, আমার মেয়ে আপনাদের ঘরের যোগ্যী না। কিন্তু কি করব বলেন তো? যা ঘটে গেল তাতে তো আমার মাথা কেটে ফেলতে ইচ্ছে করতেছে। আমি কোন লজ্জায় আপনাদের সামনে মাথা তুলে দাঁড়াবো? বড়বাবু, আপনার ভাইয়ের বিয়ে আপনি দেন। আমি কথা দিচ্ছি, কোনো অশান্তি আমি করব না। রতনলাল, কথা দিচ্ছ তুমি? কথা দিচ্ছ আমায়? শুধু একটা কথা রাখবেন আমার। বলো। আমার একবার আপনাদের প্রাসাদে নিয়ে যাবেন। বড়বাবু, আমি বিন্দি মারেনি, আজই এই প্রাসাদ থেকে বাড়ি চলে যাব। যে যা বলে বলুক, দরকার আমি বাপ মেয়ে দুজনে গলা দড়ি দিয়ে ঝুলে পড়বো, তবু আপনাদের বাধায় আমি দাঁড়াবো না। আপনারা আমার ভগবান, আমার একটাবার নিয়ে যাবেন বড়বাবু। এ তো রতনকে দোষের ভাগী করতে গিয়ে আমরাই অপরাধী হয়ে গেলাম। মামা কোথায় গেল কে জানে। কি বলবো আমি এখন রতনকে? ওর মেয়ে নেই এ কথা বলবো? কি করে বলবো ওর মেয়ে আমাদের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে? আমরাই ওকে তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। মামার ফোন করে খবর নিতে এতক্ষণ লাগে? বিন্দিকে পাওয়া গেছে কিনা জেনেই তো চলে আসা উচিত।
বাবু একবার আমার আপনাদের বাড়ি নিয়ে যাবেন? আমি কথা দিচ্ছি আপনাদের ঘরে ঢুকবো না। আমি বাইরে দাঁড়া থাকবো, বিন্দি মারে বাইর করে দেবেন। আমি নিয়ে বড়বাবু আমার একবার নিয়ে চলেন। কি করছো? ওঠো ওঠো একবার ওঠো তুমি। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, ভীষণ বিপদ স্যার। কি বিপদ? স্যার ফকিরপুরের ফ্যাক্টরিতে আমাদের লেবাররা স্ট্রাইক করেছে স্যার। সে কি? হ্যাঁ, বড় বড় অর্ডার আছে ওখানে স্যার। সমস্ত ডেলিভারি ওরা বন্ধ করে দেবে স্যার। আমি ওদের লিডারকে অনেকবার বোঝালাম এবং রিকোয়েস্টও করলাম, কিন্তু কিছুতেই ওরা রাজি হচ্ছে না স্যার। কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার। আর পারছি না মামা, আর পারছি না। বুঝতে পারছি না কি করে সব দিক সামলাবো। একদিকে বাড়ির ওই অবস্থা, আর একদিকে ফ্যাক্টরিতে এক্ষুনি একবার যাওয়া দরকার। কি করে সব সামলাবো বুঝতে পারছি না। বড়বাবু কিছু মনে না করলে একটা কথা বলবো? আমি একবার যাব। রতনলাল, তুমি যাবে সত্যি? হ্যাঁ মামা সাহেব, ওই ফকিরপুর ফ্যাক্টরির নেতা আমার বন্ধু। আমি একবার যেয়ে বলি, আপনারা হলেন ভগবান, আপনাদের বিরুদ্ধে যাবে কে? কার এত সাহস? আমি একবার যাই মামা বাবু। রতনলাল, তুমি সত্যিই যাবে? এই সিতু, রতনলাল যাক তাহলে। হ্যাঁ যাক, যাও রতনলাল যাও। আমি বড়বাবু, ম্যানেজার বাবু, আপনি রতনলালকে সবটা বুঝিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। রতনলাল যাও। রতনলাল, এই রতনলাল তুমি সবটা ভালো করে সামলাতে পারবে তো? ভয় পাবেন না মামা বাবু, দুইবার আপনাদের মাথা কাটা যাবে না এই রতনলালের জন্য। আমি কথা দিলাম। হাতে খানিকটা সময় পাওয়া গেল মামা। এবার মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। মামা, হ্যাঁ সিতু, এই রতনলালের প্রতি আমাদের ঋণের বোঝা অনেক বেড়ে গেল। প্রথমে তোর প্রাণ, আর এখন আমাদের সবার মান। ঠিক মামা। আমি শুধু ভাবছি সিতু, এটা যদি আমাদের বাড়ির মেয়ের ক্ষেত্রে হতো তাহলে কি হতো? পলা, পিয়ালি, অসহায় বাবা হিসেবে আমরা দুজন তখন কি করতাম? আমাদের যদি কেউ খবর না দিত তাহলে আমরা তাদের ক্ষমা করতে পারতাম। এ টাকা আমি খরচা করতে পারবো না। এ আমার সৌরগড়ের পেত্তম আশীর্বাদ। কিছুতেই এ টাকা আমি খরচা করতে পারবো না। এই টাকা দিয়ে ঘরে পৌঁছতে পারবো না। শুনুন নে। বলো। এখান থেকে চাতিমপুরে যাবার বাস ছাড়ে? যাই তো। কোন বাসটা চাতিমপুরে যাবে? তুমি ছাতিমপুর যাবে তা আমার সঙ্গে এসো। বাবা, তোমার এই অবাগী মেয়েটারে একটু আশ্রয় দিও। আমার যে আর যাওয়ার জায়গা নেই বাবা। তোমার বিন্দির তুমি ছাড়া আর কেউ নেই। তুমি তো আমায় পাঠাতে চাওনি, কিন্তু শহরের বাবুদের বাড়িতে সবাই তোমায় খারাপ ভাব দিচ্ছে। জি, বিন্দি, বিন্দি কোথায়? বাইরে আসেনি।
আসেনি? আসেনি মানে আসতে চাইনি না? তুমি ওকে আনতে পারোনি? খুঁজে পাইনি ছোট বৌদি, বিশ্বাস করো আমি অনেক খুঁজেছি, বাট কোথাও খুঁজে পাইনি। পাইনি বলে তো হবে না জিৎ, যে করেই হোক তোমাকে খুঁজে বার করতেই হবে। রেখা, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? জিৎ, ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। আর রেখা শোন, বাড়িতে বসে বড় বড় কথা না বলে ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখ, মুখটা একেবারে শুকিয়ে গেছে। জিৎ, তুমি গিয়ে বিশ্রাম নাও। না, জিৎ কোথাও যাবে না। জিৎ, আমি জানি জিৎ, তুমি ওই মেয়েটাকে খুঁজে বার করবে। রেখা, সীমা, বিন্দি কিন্তু এ বাড়িতে এসেছিল জিতের সঙ্গে পরিচয় সূত্রে। আজ বিন্দি এ বাড়ি থেকে হারিয়ে গেছে, তাই কেউ না চাইলেও জিতের দায়িত্ব বিন্দিকে খুঁজে বার করা।